এরপরে দিয়ে তো হয়ে যাবে না, ঘরে সিঁড়ি মতো করে দিলে হবে না, আস্তে আস্তে করতাম ছাদের খাওয়ালে মন দেখবে না তখন করবে জায়গা একবার করুক দিয়ে ছক লেভেল আছে 4 থেকে 5 ফুট উঠবে, সেই লেভেলটুকু মারতে গেলে তো কোথায় আসবে? আরে না ওদেরটা বলছি তো, এটা কি রাস্তা? প্রত্যেক বছর মারল না, সেই জন্য আমি বছরে একবার করে দিই। এগুলি জিজ্ঞেস করছিলাম বর্দা আসেনি, আরে মানে সামনে মানে নামিয়ে দিয়ে তুলে দে না, এই নিচেটাও দিতে হবে। আমি জানি আমি আক্রমণ করছি, হ্যাঁ বড় ভয় লাগে চোখ জ্বলে আমরা আই বলছি মোর কালকে মালা দেও নাকি এটি সাঁইথিয়া ছোট রথতলা, অর্থাৎ এখানে ছোট রথ আছে। এই রথটা আপনার 1377 সালে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের স্বর্গীয় দাদু কীর্তিবাস দাস, এবং এই দাসবাড়ির পুজো দীর্ঘদিন ধরে এই রথ আমরা পুজো করে আসছি। এবং এই রথ আগে সাঁইথিয়া পরিক্রমা করা হতো, কিন্তু বেশ কিছুদিন হলো রথটা একটু নষ্ট হয়ে যাওয়ার পর বের করতে পারিনি। এবার আবার নতুন করে আমরা মন্দির প্রতিষ্ঠা করলাম এবং রথ নতুন করে কাঠামোটার তৈরি করে এবার 3টে থেকে আমরা সাঁইথিয়া পরিক্রমা করব। রাস্তা বা কোন দিক দিয়ে যাবে রথটা? রাস্তা যাবে প্রথমে এখান থেকে, যে আমাদের সামনে বড় রথ আছে, বড় রথতলা, ওখানে কিছুক্ষণ ওয়েট করব। তারপর আমরা যে একবারে 10 নম্বরের যে বর্ডার আছে ওই মনসুকুর পার হয়ে বুজোধাম যাব, দাদা গোবিন্দ মন্দির হয়ে হাততারা হয়ে নিত্যবাজার হয়ে মোহনবাগান মোড় হয়ে সোজা যে কামারপাড়া ছত্রিপাড়া হয়ে লোকনাথ বাবার মন্দির হয়ে আবার এখানে চলে আসে। আমার নাম অচিন্ত দাস, আমি দাসবাড়ির ছোট ছিলেন।